নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নারে আপনাদের স্বাগত। আজ আমি ইঁচড়ের একটা রেসিপি নিয়ে চলে এসেছি ইঁচড় পেকে যাওয়ার আগে। ইঁচড়ের এই তরকারিটির জুড়ি মেলা ভার। ইঁচড় তো অনেকভাবে খেয়েছেন, কোপ্তাও অনেকভাবে খেয়েছেন, তবে এটা একদমই অন্যরকম পুর ভরা কোপ্তা কারি। তো চলুন আগে দেখতে থাকুন। আমি সেদ্ধ এঁচড় নিয়ে নিয়েছি খানিকটা। এবার সেটা আমি খুব ভালো করে চটকে নিচ্ছি। এবার আমি কিছুটা ঝিরিঝিরি করে কাটা আদা কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু গোটা মৌরিও আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে ক্রাশড করে দিতে পারেন। আর বেসন দিচ্ছি আমি। বেসন পরিমাণ মতো লাগলে আপনি দেবেন। আমি এখানে 2 চামচ মতো দিয়েছি হাতে নিয়ে খুব ভালো করে আবারও চটকে নিচ্ছি। আর গোলমরিচের গুঁড়ো সামান্য একটু দিলাম। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার কারণ ভিতরের যে ঝালের ব্যাপারটার জন্য আমি গোলমরিচ দিলাম। আপনারা চাইলে লঙ্কা কুচিও দিতে পারেন। গোলমরিচের ঝালটা বেশ স্বাস্থ্যকর। কাঁচা লঙ্কার ঝালও মন্দ নয়, তবে যে যেটা খেতে ভালোবাসেন দেবেন। তো এবার ভেজা ভেজা মনে হচ্ছে মশ্চারটা রয়েছে, সেই জন্য আমি আরও একটু বেসন দিলাম। এবার আমি লবণ দিয়ে চিংড়ি মাছ মেখে রেখেছিলাম কড়াইতে তেল গরম করে। আমি তেল গরম করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো এবার আমি লালচে বাদামি করে ভেজে তুলব। খুব সুন্দর চিংড়ি মাছের গায়ে রং এসেছে। এইবার চিংড়ি মাছগুলো সব তুলে নিতে হবে। এবার খানিকটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। গরম হচ্ছে, তার মধ্যে আমি আরেকদিকে আমি পেঁয়াজটা খুব ভালো করে মেখে নিচ্ছি ইঁচড়ের সঙ্গে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি চটকে নিচ্ছি। এবার গোল করে বলের আকারে গড়ে নিতে হবে। আর মাঝখানে ফুটো করে দুটো ভাজা চিংড়ি মাছ বসিয়ে খুব ভালো করে উপরটা মুড়ে দিতে হবে, মানে আবার ভালো করে ঢেকে দিয়ে ভাজতে দিয়ে দিন। এইভাবে আমি প্রতিটা বলই তৈরি করে নেব ভাজা চিংড়ি মাছ দিয়ে। সেম প্রসেসে আমি আপনাকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। আপনারা অনেক রকম খেয়েছেন, তবে এটা খেয়ে দেখুন। এটা পোলাওয়ের সঙ্গে বা গরম ভাতের সঙ্গে জাস্ট মন্দ লাগবে না। তো এই অবস্থায় এক এক করে আমি অলরেডি এক সাইড ভেজে ফেলেছি, আরেক সাইড আমি পাল্টে দিচ্ছি সেম প্রসেসে। এখানে আমি ভাজা মশলা করেছিলাম, সেই গ্রাইন্ডারেই আমি কাঁচা লঙ্কা আদা নিয়ে নিয়েছি। তো হালকা স্মুথ না হলেও হালকা পেস্ট করার পরেতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এতে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। হ্যাঁ, একটা টমেটো কুচি দিলাম। আর কিছুটা মগজদানা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্ট করার আগে এইদিকে দেখে নিতে হবে ভাজাগুলোর কি পরিস্থিতি। দেখুন খুব সুন্দর গায়ে রং এসেছে। সাইড ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে নিতে হবে। এই অবস্থায় রেখে দিয়েছিলাম। এবার ওতে আমি আরও কিছু জিনিস মেশাবো। ওতে আমি কাশ্মীরি চিলি পাউডার একটু মেশাবো রঙের জন্য।
দিয়ে তারপর আরেকবার আমি ঘুরিয়ে নেব। তো মশলাটা প্রায় রেডি। তারপর আবার গ্রাইন্ড করে নিয়ে রেখে দেব। এবার বাকি কোপ্তাগুলো আমি তুলে নেব। তোলার পর আমি তেল ঝরার জন্য রেখেছি। আরেক দিকে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো লালচে বাদামি করে ভেজে নেব। আর সঙ্গে গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নে দিব। আর পরিমাণ মতো লবণ দেব। দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে লালচে বাদামি হওয়া অবধি ভাজতে থাকবো। এবার আমি তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব খুব ভালো করে। আপনারা দেখেইছেন ওর মধ্যে আমি কি কি দিয়েছি। একঘেয়ে খাবার না খেয়ে একটু নতুনত্ব খেতে সবারই ভালো লাগে। তো এবার খুব ভালো করে আবার নেড়ে নেব। এবার ঢাকনা বন্ধ করে তেল বেরিয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর দেখুন খুব সুন্দর গায়ে রং এসেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এবার আরও খানিকক্ষণ মশলাটা খুব ভালো করে নেড়ে নিতে হবে। আলুটাও হালকা সেদ্ধ হয়েছে, পুরোটা এখনও সেদ্ধ হয়নি। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেব। আর দিয়ে হালকা হাতে নেড়ে নেব যেন কোপ্তাগুলো ভেঙে না যায়। এবার আমি খানিকটা গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে জাস্ট পুরোটা মিশিয়ে দেব খুব ভালো করে। আপনারা চাইলে ঝোল বেশি রাখতে পারেন, তবে খুব বেশি ঝোল না রাখলেই ব্যাপারটা খেতে ভালো লাগবে। বাট কোপ্তাগুলো রসে ভিজবে বলে একটু বেশি জলই আপাতত দিতে হবে, তারপর শুকিয়ে নিলেই হলো। তো লবণটা কম মনে হচ্ছে বলে আমি আরও একটু লবণ দিলাম চেখে দেখার পর। আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর আমি শুকনো খোলায় সবসময় গরম মশলা তেলে গুঁড়ো করে রাখি। ধনে, এলাচ, দারচিনি, লবঙ্গ আমি শুকনো খোলায় তেলে গুঁড়ো করে রাখি, সেটাই দিলাম একটু ছড়িয়ে। দিয়ে হালকা হাতে নেড়ে নেব। এবার সামান্য একটু ঘি দিয়ে দিতে হবে। দেখে আশা করি বুঝতে পারছেন যে এই খাবারটা খুব একটা খারাপ লাগবে না। একবার অবশ্যই ট্রাই করবেন এবং জানাতে ভুলবেন না। তো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এবার আমি পরিবেশন করে দেব। তো রুটি, পরোটা, পোলাও, নান দিয়ে জাস্ট জমে যাবে। তো ভিন্ন স্বাদে ইঁচড়ের এই তরকারি একবার অবশ্যই ট্রাই করবেন এবং জানাতে ভুলবেন না কেমন লাগলো। তবে আমার এই রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন। ফিরে আসছি আবার নতুন ব্লগ বা ভিডিও নিয়ে। ধন্যবাদ।